চলো যাই ঘুরে আসি রাঙামাটির দেশে গ্রাম। আমরা বন্ধুরা ছিলাম 12 জন মিলে ট্রলারটা ভাড়া করলাম 1800 টাকা দিয়ে। সেদিন ছিল শুক্রবার, শেষ বেলাটাই ছিল, পৌনে 3টায় বেরিয়ে পড়লাম। না আমরা দেখব, যখন পতাকাটা হাতে নিলাম তখন মনে হচ্ছিল ফিলিংসটা অন্যরকম। জানি আমার সোনার বাংলাদেশ আমার মাথায় উপরে অন্যরকম একটি রোমান্টিক রাখছিল বন্ধুরা, বিউটিফুল। পাশ দিয়ে যখন যাবেন বড় বড় মেঘালয়ের পাহাড়গুলো দিয়ে পাশে মেঘগুলো টেকে আছে রাঙামাটির পাহাড়গুলোতে, বিউটিফুল, দারুণ। নিঃশ্বাসটা যখন নিলাম তখন মনে হচ্ছিল সত্যি এই বাংলায় আমার জন্ম দিয়ে আমার মা সার্থক করেছে। জন্ম দিয়ে আমার মা, তোমার কাছে ধন্য ধন্য আমার জন্মভূমি। মাগো, তোমায় আমরা কোনোদিন বলবো না। এই দেশকে আমরা নিয়ে যাব আগামী দিনের প্রজন্মে যারা আসবে তাদের কাছে আমাদের এই গল্পটা বলতে হবে। ভিডিওটা সবাই আপনারা দেখবেন, শেয়ার করবেন, আপনার সন্তানকে নিয়ে আসুন। দেখুন আমাদের বহুরূপী বাংলাদেশটা। আমরা বিদেশ যাই দেখতে, কিন্তু কেন আমার দেশ কি দেখার মতো কিছু নাই? আছে। আসুন বন্ধুরা, সবাই মিলে আমরা যাই বাংলাদেশে বহুরূপটা দেখতে। গ্রামে আনাচে কানাচে বহুরূপী আল্লাহ তাআলা আমাদের দেশে রেখে দিয়েছে। যখন আমরা যাচ্ছিলাম দেখলাম দূরের থেকে একটা বাজার, কিছু চাকমাইরা এখানে ফল পাখি নিয়ে নৌকা দিয়ে উঠছে। নেমে গেলাম বন্ধুরা মিলে সবাই একসাথে। জিজ্ঞাসলাম, এখানে আপনারা কি করছেন? এখানে বিক্রি করে, এটা বলে আনন্দ বাজার। তাদের সাথে আমরা একটু কথা বললাম, আর কথা বলতে যে খুব ভালো লাগে। আনারস কত করে গেছে? ডাব কত করে গেছে? ওদের জীবনটা কত সুন্দর। তবে আমাদের চলে আরো কিছু দেখানোর বিষয় আছে, আগাই যাই, দেখি আমরা সবাই। এখানে আমরা দ্বিতীয়বার ঢুকে যাচ্ছি। দেখুন এখান থেকে আমরা কাঁড়া করলাম, কাঁড়া খাইলাম, আম খেলাম, ডাব খেলাম, কত কিছু খেলাম। ভাই আনারসটা আপনার কেমন লাগছে ভাই? খাইয়ে দিই। খুবই ভালো, খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। আপনারা এইভাবে রাঙামাটি দেখতে পারবেন। আমাদের দলে যে আরেকজন আছে আঙ্কেল খাওয়া ঠিক আছে, আরো খাচ্ছে, খুব মজা। দেখেন মজার সিনটি দেখেন। খাচ্ছে দেখেন, সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে।
আসো তুমিও নাচো এই তারপর বাইতে যাও আজ এ ভিউ 1 মিলিয়ন আমাদের কি কাছে নামে কাছে ভাই আপেল আপেল কোন বাইতে যাই আনারো আনতে থেকে আনারো কোন আপেল এত বড় বড় নাম দেখছেন না এত বড় ভাব খাইতে না আনারো আমার কাছে কোন আপেল খাইতেছি বড় জুলিয়া তোমাদের এখানে তো আসলাম খুবই ভালো জায়গা খুবই ভালো লাগলো ই লাগলো আচ্ছা তোমাদের এখানে ঢাকার লোকজন আসে ঠিক আছে তোমরা কি তাদের কি কিছু কোনো কি ভালো জানো নাকি ভালো তো জানি হ্যাঁ এদের এখানে তো ঢাকার লোক অনেক ঘুরতে আসে তাই না এই আমরা আসলাম খুবই তোমাদের জায়গা খুব ভালো লাগলো আজকে দিনটা অনেক আনন্দে যাচ্ছে আজকে দিনটা খুব ভালো গেল আশা করি আমরা আবার আসবো তোমাদের জায়গাটা খুবই খুব ভালো মজা লাগছিল আর মনের ভিতরে একটা ফিল্ম থাকলো অনেক আনন্দ করছিলাম আমরা খুবই মজা করছিলাম টাকা পয়সা দেওয়া কিছু হয় না মানুষ চিনতে হলে একটা মন লাগে আর গরিবদের ভালোবাসতে লাগে একটু বলতে দেখুন তাদের মতন কি তারা বসবাস করছে কিভাবে আনন্দ বাজার এখানে হচ্ছে আনন্দ বাজার এটা ঠিকানা কি কোন জায়গায় সিলেটডাক আনন্দ বাজার আনন্দ বাজার জি দেন তাদের জীবনটা অন্যরকম সুন্দর অন্যরকম ভূমিকা আমাদের এসে খুবই মজা লাগছে আমার বন্ধু বান্ধবরা দেখেন তারা অনেক মজা করছে তারা কিন্তু কাঁঠাল ভেঙে খাচ্ছে দেখেন এই যে কাঁঠাল খাচ্ছে আবার দেখেন কাঁঠাল কাঁঠাল কি সুন্দর কাঁঠাল দেখছেন কি মজা কাঁঠাল কেমন লাগছে ভাই হ্যাঁ বাবা ভালো মিষ্টি ভাই কাঁঠাল খায় কেমন লাগতেছে আচ্ছা কেমন লাগতেছে ভাই ভালো লাগছে ভাই চমৎকার না রাঙামাটির কাঁঠাল খুবই ভালো খুবই মিষ্টি সাবাস দেখেন কাঁঠাল যখন খাচ্ছে। দেখলাম কিছু ফল পাকড়ি আর সুন্দর ডাব তখন কাঁধে নিয়ে দেখলাম ডাবগুলো জানি তার অন্যরকম ভাই আপনি এগুলা ভালো কি লাগছে। খাইতেছেন আমাকে তো একটু আমাদের মতো বলবেন জীবন কাটে তাদের ওকা জীবনটা খাইছে ওকা ওকা। আগে যে ওকা খাইতো ওই ওকাটে তাই না অন্য তো আর কিছু না না অন্য কিছু না বলে ডাবা ও ডাবা বলে চাংমা বাচ্চা কোনো দাবা সামনা ভাষা বলে এই দেশের জন্য লড়াই করে যুদ্ধ করছিল সঠিক করছিল বঙ্গবন্ধু ঠিক ভাষণ দিছিল আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম সঠিক ছিল আমাদের লড়াই লড়াকুর সন্তানের মতন সম্পদ আমরা রেখেছি বহুরূপী আমার বাংলাদেশ না দেখলে বাংলাদেশ অনুভুক্ত করা যায় না আসুন বন্ধুরা সবাই লাল সবুজের বাংলাদেশকে দেখি দেশকে আমরা এগিয়ে নিই সত্যি এই দৃশ্য দেখে রাখতে পারলাম না বাংলার সেই গানটার কথা মনে পড়লো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজাই বাসি ও মা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
আমার পাশে ছিল সেলিম ভাই। আমরা দুজনে খুব মজা করছিলাম। 12 জনেই সবাই আমরা একসাথেই ছিলাম। তবে সেলিম ভাই ছিল আমার খুব কাছের এক বন্ধু। দুজনে খুবই আনন্দ করেছিলাম, উপভোগ করেছিলাম আমার বাংলার দৃশ্যগুলো। সত্যি ব্যস্ততা জীবনটা কেটে যাচ্ছিল কর্মতে। দুই পাশে পাহাড়গুলো দেখে মনকে হারিয়ে ফেলেছিলাম। জানি এক রূপসী বাংলা আমি দেখছি। খুব মজা লাগছিল, নিজেকে হারিয়ে ফেলছিলাম। কখন যে ব্যস্ততা জীবনে কেটে যাচ্ছিল জানা ছিল না। কিন্তু রাঙামাটিতে এসে দুই পাশে সবুজ বাংলাকে দেখে খুব ভালো লাগলো। আমার রূপসী বাংলা। আমার ভ্রমণটা খুব সার্থক হয়েছে। আমার বন্ধুর কথা শুনে এসে তাকে আমি অনেক ধন্যবাদ দিই। এই ভ্রমণটা আমার অনেক আনন্দ দিয়েছে, মনকে নাড়া দিয়েছে, যেন আমার বাংলা আমরা পৌঁছে গেলাম সেই পাহাড় ঝর্ণায়। যখন আমরা যাচ্ছিলাম বৃষ্টি হয়েছিল, কাদা ছিল, পিছল ছিল, মাটি। আমি আস্তে আস্তে যখন পাড়া দিলাম তখন একটু ভয় পেয়ে গেছিলাম, এই পাহাড়ে কি যেতে পারবো। রাস্তাটি ছিল চিকন, খুব ভয়ঙ্কর ছিল। একটু স্লিপ কাটলেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত। তো না, আমি বাংলাকে ভালোবাসি। বাংলাকে বাসি দেখেই বাংলাকে দেখতে এসেছি। পিছিয়ে গেলে হবে না, যাব, যাই হোক। তখন আমি রওনা দিলাম। যখন আমি পালা দিচ্ছি তখন আমার পাও খুব স্লিপ কাটছিল। তারপর আমি যাচ্ছি, না আমি যাব। আস্তে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি। কাদা মাটি পায়ে ভরা, আর উদে দেখছি উপর থেকে ঝর্ণার পানি শব্দ আসছে। তারপরও আমি থেমে থাকিনি, আমি এগিয়ে যাচ্ছি। রাস্তাটা ছিল একটু ব্যাকাদা, এক সাইডে ছিল একটু ভাঙ্গা, পাশে ছিল বাঁশ। বাম সাইডে ছিল আমার ক্যামেরাটা, যে কোনো মুহূর্তে ক্যামেরাটা পড়ে যাচ্ছিল। ভয় পাচ্ছিলাম, বড় অনেক ভয় পাচ্ছিলাম। পড়ে গেলে যে কোনো একটা অঘটন ঘটে যেত আমার। না, ভয় পেলে হবে না, আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। মনে করছি একটা দারুণ একটা ভিডিও করব, মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছিয়ে দেব। তারপর আমি যাচ্ছি, আমার ক্যামেরাটা হাতেই ছিল, দূরে রাখছি।
খুব কষ্ট করেছিলাম এই ভিডিওটা করতে গিয়ে। পাশে দিয়ে চাকমাইরা কাজ করছে, এখানেই থাকে, তাদের ঘর বাড়ি এখানেই, মানুষের জন্য তারা কিছু সাজগোজ করে রাখছে পর্যটন ভাবে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই জায়গায় কি থাকেন? উনি বললেন, হ্যাঁ আপনাদের জন্যই রাস্তা তৈরি করছি, আপনারা আসছেন কাদাতে কি কষ্ট করে। খুব ভালো লাগলো তার কথা শুনে। দেখুন, তারা মানুষের জন্য কিন্তু তারা রাস্তা তৈরি করছে। আছে কিছু চাকমারা খুব ভালো, মানুষের জন্য তারা কাজ করে, ব্যবহারও খুব ভালো। তো শেষ বেলাটা তো একটু নীরব ছিল। ভয় পাচ্ছিলাম এখানে যদি কিছু হয়ে যায়। শেষ বেলায় মানুষ ছিল নির্ঝম, কম ছিলাম কয়েক বন্ধু-বান্ধব। আমার বন্ধু-বান্ধব যে কয়েকজন ছিল তারা ওই ওচা পাহাড়ে ঝর্ণার পানিতে তারা চলে গেছে আমাকে একা দিয়ে। আমি ভিডিও করতে রাখলাম একা। তারপর আমি কাদা পায়ে এগিয়ে যাচ্ছিলাম। ভয় পাই নাই কখনোই। আমি ক্যামেরা চালালে আমি ভয় পাই না। আমি নিজস্বভাবে ক্যামেরা নিজেরভাবে আমি চালাই, একজন মানুষের জন্য, জানি ভিডিওটা জানি আমি পৌঁছে দিতে পারি। মানুষের যার ভালো লাগে তারা শেয়ার করবে। একটু ভালো লাগার জন্যই আমার ভিডিও করা, একটু মানুষের জন্য, জানি মানুষ জানি দেখতে পারে আমাদের সোনার বাংলাদেশ কত আনাচে গাছানে সাজিয়ে রাখছে সবুজ বাংলাদেশ। সত্যিই ফিল্মটা অন্যরকম লাগছিল। চারিদিক পাহাড়, সবুজ গাছপালা চারিদিক দিয়ে, দেখতে অনেক রোমান্টিক, বিউটিফুল। ঝর্ণার পাহাড়, পানির শব্দ যখন আসছিল কানে, তখন আরো নিজেকে হারিয়ে ফিরেছিলাম। দারুণ রাঙামাটি, আগে জানা ছিল না এত সুন্দর বহুরূপী এই রাঙামাটি। এসে আমার সার্থক হয়েছে আমার ভিডিওটা করে। মনে মনে একটু আনন্দ লাগছে, ভয় পাইনি, এগিয়ে যাচ্ছি। আর ভাবছি ঝর্ণার ভিডিওটা আমি করব, আর আমি পাহাড়ে উঠব, এই মনোভাব দিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম। কাদা পায়ে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। কয়েকজন মেয়ে তারা এই ঝর্ণাতে গোসল করে চলে যাচ্ছিল। তখন একটু ভয় পাচ্ছিলাম, নীরব হয়ে যাচ্ছিল সবাই। আমরা যখন যাই তারা চলে যায়, তখন আমাদের একা হয়ে যাই আমরা। তখন আমি ভিডিওটা আমি করতে পারবো কিনা আমি একটু ভয় পাচ্ছিলাম। না, আমি ভিডিও করব। তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যে, তার ট্রলারে, আর আমরা যাচ্ছি ও ভিডিও করতে, আর ঝর্ণার পানিগুলো দেখব, একটু উপভোগ করব। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, সামনে দেখলাম ওই ঝর্ণা দেখা যাচ্ছে, পাহাড় থেকে পানি পড়ছে। আমি যাচ্ছি ওই পাহাড়ে ঝর্ণার পানির কাছে। যাওয়ার সাথে সাথে পানির যে একটা মিউজিক যে কানে ভিতরে আসে, অনেক ফিল্ম স্টার জাগে। তখন দেখেন কি সুন্দর পানি, ঝর্ণার পানি নামছে, আর মিউজিকটা কাছে আসছে কানে। খুব ভালো লাগছে পানির যে মিউজিকটা, এত সুন্দর যে বাস্তবের মধ্যে জানি একটু অন্যরকম লাগে। বিউটিফুল রাঙামাটি, ঝর্ণার পাহাড়। সৃষ্টিকর্তায় আগেই তৈরি করে রাখছে, তিনিই জানে তার বহুরূপী তার পৃথিবীর। তিনি শ্রেষ্ঠ,
তিনি জ্ঞানী, তিনি মহান, তিনিই পারে সব কিছু তৈরি করতে। তারপর আমি যখন পানিতে যেন পাউডার রাখলাম, শীতল হয়ে গেল আমার মনটা, এত ভালো লাগলো, ফিল্মসটা আরও জাগলো। বিউটিফুল পানির শব্দ। আর আশেপাশে আমার বন্ধুরা, তারা আমি দেখলাম তারা ঝর্ণাতে গোসল করছে। ওয়াও, দেখার মতন এক পানির শব্দগুলো, বিউটিফুল। রাঙামাটি, আপনারা যারা আসবেন রাঙামাটিতে, বাস্তবেই যখন দেখবেন আমার কথাগুলো, আমার ভিডিওগুলো মিল পাবেন। উপর থেকে পানি পড়ছে, কত উপর থেকে ঝর্ণার পানি, যে মিউজিকের শব্দটি জানি মন ছুঁয়ে যায় এক ঝর্ণার পানিতে। আর এখানে আসলে পাগলের মতন আপনি হয়ে যাবেন যে আমি পানির ভিতরে এখনই গোসল করব। মন চায় সব কিছুই। দেখেন মানুষ কতটুক আনন্দ করে, কত দূর থেকে কত মানুষ আসে, কিসের আশায়? একটু আনন্দ রাখার জন্য। আর এত সুন্দর সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করে রাখছে, আমাদের মানুষের জন্যই। চারিপাশে পাহাড় আর পাহাড়, আর পাশে ঝর্ণার পানি, শিমশিম শব্দ। আমার সোনার বাংলা সত্যি বাস্তব। গলি রাঙামাটি, বিউটিফুল। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play আমার বাংলাদেশ রূপ দেশ কত সুন্দর আছে। আল্লাহ তাআলা সব থেকে বেশি সম্পদ আমাদের বাংলাদেশি রাখছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার দেশ কখনো গরিব নয়, আমার দেশ এগিয়ে আছে। দেখলেই বোঝা যায় আমার বাংলার কত রূপ সুন্দর। দেখুন আমার বন্ধুরা খুবই মজা করছে, তারা
কত উপরে পাহাড়ে উঠে ঝর্ণার পানিতে তারা গোসল করছে, তাদের কত সুন্দর তাদের আনন্দ করছে, তারা না দেখলে আপনারা বুঝতেই পারতেন না। তারপর এখানে আসা যে আপনারা আসবেন, ওটার পাশেও কিন্তু আপনাদের জন্য সিঁড়ি কিছু আছে, তারপরে বসার জায়গাও আছে, অনেকই তার সুবিধা। তবে শীতের দিন একটু ঘুরতে গেলে সব থেকে ভালো, বৃষ্টির দিনে একটু ভয়ের ভয়, কাদা থাকে, ভয়ঙ্কর যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আমরা তো গেছিলাম মানে একটু রিস্ক নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, না আমরা এসেছি আমরা দেখব, আমরা বাংলার ভূমিকে দেখব। এই জন্যে আমাদের চ্যালেঞ্জটা ছিল এক রাঙামাটি দেশকে একটা ভিডিও করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া এই ভিডিওটা। বন্ধুরা, যখন আপনারা দেখবেন আপনাদের তখন আমাদের ভালো লাগার কিছু কাজগুলো যদি আপনারা শেয়ার করবেন, তখন আমাদের সার্থক হবে এই ভিডিওটা করা। দেখুন এখানে দেখতে এলে বসারও জায়গা আছে, সিঁড়িও আছে, কিন্তু আমি সিঁড়ির বাইরে উঠার উপরও আমি পাহাড়ে উঠছিলাম। তারপর আমি ধীরে ধীরে নামছি, সিঁড়িটা পিছলা হয়ে গেছিলো, বৃষ্টি হয়েছিল, ঝড় এসেছিলো। সেদিনে যখন আমরা গেছিলাম সেদিন ছিল শুক্রবার, তার বৃষ্টির দিন, বেশি দিন আসে না, নীরব হয়ে গেছিল। তবে ঝর্ণার পানি যখন পড়তেছিল, ঝর্ণার শব্দটা যখন আসছিল, তখন আমাদের ধন্য হয়ে গেছিলাম। আমি নামতে থাকলাম, সিঁড়িটা ছিল অনেক পিছল। নামার পরে একটু নিঃশ্বাস নিলাম, চারিদিক সবুজের পাহাড়। আমি উঠেছিলাম অনেক উপরে। আমার চ্যালেঞ্জটা ছিল সঠিক, জয় করব। আমি ওই পুরো থেকে উঠব। ঝর্ণা দেখেছি, ঝর্ণার পানি, শব্দ দেখেছি, মানুষের অনেক পদের ভালোবাসাও দেখেছি, এখানে অনেক আনন্দ করে সবার সাথে একভাবে মিশে গেছিলাম। এই ময়নার টিয়াটা আমার বন্ধু ধরছে। ময়নার টিয়াটা ঝড়ে পানিতে পড়ে আছিল একটা গাছের কোনায়। আমার এই বন্ধুটা গাছের কোনা থেকে ময়নাটাকে উদ্ধার করে। এটা পেয়ে তিনি খুব আনন্দিত, তার চিকিৎসা করতে তিনি চলে গেলেন। আর আমি আমার বন্ধুদের ভিডিও, ঝিমঝিম শব্দ, উপর পাহাড় থেকে পানি পড়ছে, এই যে দেখার দৃশ্যটি, এত যে মজা আনন্দ, আপনারা বন্ধুরা আসলেই বুঝতে পারবেন তার অনুভূত যে মনের থেকে আনন্দ অনেকগুলোতে জেগে থাকে। এই ঝর্ণা দেখলেই বুঝতে পারবেন বাস্তব। তারপর আমরা সবাই একসাথে ফিরে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা সবাই। যাওয়ার সময় একটু কাদা কাদা ভাব ছিল, আসার বেলাও খুব কষ্ট করে এসেছি, যাওয়ার বেলাও কষ্ট করে যেতে হবে। আমাদের গন্তব্যে যেতে হবে ট্রলারে। খুব পিছল ছিল রাস্তাটা, খুব ভয়ঙ্কর ছিল, একটু স্লিপ কাটলে পড়ে যাব না। ধীরে ধীরে আবার আসছি। রাস্তাটি সাইড করা পাহাড় ছিল, এই বৃষ্টির পরে কাদা পানিতে সব ভিজে নরম হয়ে যায় মাটি। ধীরে ধীরে আমি হাঁটতে থাকলাম কাদা মাটিতে। আমার ক্যামেরাটা আমার বাম পাশে ছিল। ভিডিও করার সময় একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, ছবিগুলো ব্যাক হয়ে যাচ্ছিল, কিন্তু আমার ভিডিওটা থেমে থাকেনি। আমার এই ভিডিওটা আমার দর্শকদের জন্য, আমার ভক্তদের জন্য আমি পৌঁছিয়ে দেব সম্রাট টিভির চ্যানেলটা। আপনারা সম্রাট টিভিটা আপনারা সবাই দেখবেন। বাংলার প্রতি, বাংলার নাটকের প্রতি এখানে সবসময় নিউজগুলো থাকবে। আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওটা সার্থক হবে। বন্ধুরা, আমাদের পাশে থাকবেন। আরও নিউজগুলো নিয়ে আমি আসব আগামীতে, ভালো দৃশ্য নিয়ে আমি ভিডিও করব। তবু আমি যাচ্ছি। দেখেন
আমি নামার বেলা আমি খুব ভয়ঙ্করভাবে আমি ছিলাম, এক পাশে যদি পড়ে যাই তাহলে আমি কিন্তু শেষ। তারপরে আমি হাঁটতে রাখলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, আর পাশে ওনার বাচ্চা হচ্ছে না আর কি, কতর মানে কি একদম মানে কতর মানে কি আপনি কি মিষ্টি কীভাবে নাকি রাস্তার রাস্তা রয়ে গেছে মিষ্টি ওরকম মানে মানে কি একটা মানে কি আপনার মানে ভগবানের কি মানে দোকান তার মতো মানে রাস্তা আছে আমাদের কি টাকা লাগবে দাদা আমি বলছি আপনার মানে নিয়ত করেন, নিয়ে যান উঠেন, আপনার মানে কি আপনি খেয়ে দেখেন তারপর আপনার মানে ইয়ে হবে। দই ওনার যখন নাকি একটা বাচ্চা মানে কতটা বাচ্চা ওনার বাচ্চা তো আমাকে সালাম করতেছে, বাবা সালাম করতেছে, আমিও মানে এরকম করছি, আমি খুব ওনাকে কি নিজের তরফ থেকে ওনাকে আদর দিচ্ছি। এগুলো আল্লাহর মানে ভগবানের পক্ষে জিনিস তো কোন 10 টিয়া নয় 10 টিয়া বদ্দা বদ্দা হওয়া বদ্দা আর তো 5 টা 10 টিয়া অবশ্যই 32 পড়া বদ্দা আনা মানে যে লেকেরিং আর মানে লেকেরিং মানে কোন আনা মানে গরিব লাগছুন পাটিয়ার বদ্দার রেশন বদ্দা রেশন রেশন বদ্দা আর তো মানে 30-32 চলে লয়ে যাইবো কত আছে না দাদা একবারে ব্যবসা নলে মানে একটি মাল যদি বেশি হলে তাহলে সব থেকে বারো লয়ে যাইবো বোধনা কর মনে হচ্ছে চাল লাগবে না বেশি লাগবে না ঠান্ডা লাগছে একটা সুতালে টাকা দিতে পারো ধরো এটা খাও আগে আটটা হলো নাহলে দৌড় দিব গেলাম না না আমি করব না কোন কোন ড্রাই তো তাহলে কার্টুন রেডি করো সবাই আবার ফিরে আসলাম ট্রলারে, কাদা মাটিতে আবার হেঁটে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কতটুকু যে ভালো লাগবে এটা জানি নাই। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা করার সার্থক হবে, কষ্ট করেছি, তবে সার্থক হবে আমাদের সম্রাট টিভিটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে।